ভাতের সাথে খেতে কিন্তু ভালো লাগে। ভেরি গুড মর্নিং সবাইকে, হ্যাভ এ নাইস ডে। তো নতুন একটা ব্লগ নিয়ে আসলাম, আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গরম স্টার্ট, আর এত গরমের মধ্যে তো রান্না বান্না তো করতে হবে, কিছু করার নেই, যতই গরম লাগুক। তো এবার রান্না করতে যাব। আর সকালে ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট, আর এখন দুপুরের রান্না, রাতের জন্য আর দুপুরের জন্য রান্না। তো আজকে কি কি রান্না করব চলুন দেখি। তো আজকে রান্না করব ঢেঁকি শাক। এই হলো ঢেঁকির শাক, এরকম। তো এটা পেঁয়াজ দিয়ে তারপর রান্না করব। ঘেমে পুরো একদম শেষ, সবজি সব কেটে ফেলেছি। তো এবার রান্না স্টার্ট করব। দেখাচ্ছি সবজি কি কি কেটেছি। তো এই হলো মানে অনেকগুলি ভেজিটেবল। এটা নিরামিষ না, এটা করব মাছের মাথা, একটা কাতলা মাছের মাথা আছে, ওইটা দিয়ে রান্না করব সবজি। তো এখানে কি কি কেটেছি, পটলের বীজগুলি ফেলে দিয়েছি, বীজগুলি অনেক বেশি মেচিউর আর কি পটলটা। তো আর আলু, পুঁই শাক, তারপর মিষ্টি কুমড়, বেগুন, কোয়াশ দিয়েছি। কোয়াশ কোনটা দেখাচ্ছি, এই যে এটা হলো কোয়াশ। অনেকেই চিনে বা অনেকেই চিনে না, অনেকে আছে আবার, আমাদের এখানে এটা পাওয়া যায়। এটা আবার আমাদের এখানে অনেক জায়গায় পাওয়া যায়। তো এটা হলো কোয়াশ, তো এটা দিয়েছি সবজিতে। এই হলো সবজি। আর এখানে করব ঝিঙে দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে শোল মাছের একটা ঝোল করব। আর ঢেঁকি শাকটা এইভাবে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর করব মসুর ডাল। আজকের মেনুটা একটু বেশি, 4 রকমের মেনু, ডাল সহ করি। কষ্ট রান্নাটা 4 রকমের রান্না করে নিই। আর ওইদিকে ভাত হয়ে গেছে, এবার ভাতের প্যানটা ঝাড়বো, তারপর দুই দিকে বসিয়ে দেবো, দুই সাইডে বসিয়ে দেবো, চটপট করে রান্না করে নেবো। আর পেঁয়াজ টিয়াজ সব কেটে নিয়েছি, এবার রান্নাগুলি করি আর আপনাদের সাথে শেয়ার করব। অনেকে অনেক রকমভাবে খায়, তো আমি কীভাবে রান্না করি এটা আপনাদের সাথে শেয়ার করবো। আর এই যে ঘাম, তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বড়ি দিয়ে মাছের ঝোল। এটা হলো শোল মাছ। তো আগের দিন বাজার থেকে এনেছিল শোল মাছ। তো শোল মাছগুলি, আর বেশি বড় না, শোল মাছটা বড় না হলেও আমাদের দুবেলা আরামসে হয়ে যাবে। তো ওইদিকে ঢেঁকির শাকটা হয়ে গেছে প্রায়। এই ঢেঁকির শাকটা গরম ভাতের সাথে খেতে কিন্তু ভালো লাগে। এভাবে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা দিয়ে শাক করলে এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। খেয়ে দেখবেন এরকম রান্না করে, যদি পাওয়া যায় তো ভালো লাগবে। লাস্টে অল্প একটু ঘি দিলে ফ্লেভারটা, শাকের ইয়েটা সুন্দর আসে গন্ধটা, এই আর কি। তো শাকটা তো হয়ে গেল। এদিকে মাছের মাথাগুলি ভেজে নিয়েছি, আর এই যে সবজিটাও বসিয়ে দিয়েছি। মশলা টশলা সব দিয়ে দিলাম, হলুদ নুন সব দিয়ে দিয়েছি। আর সবজিটা একটু সেদ্ধ হয়ে গেলে, অল্প একটু কমলে তারপর সেদ্ধ হয়ে তারপরে মাছের মাথাটা দিয়ে দেব। তো এবার ঢেকে রেখে দেব, সেদ্ধ হোক। তো এই হলো বড়ি। তো অল্প একটু বড়ি নেব। এবার বাজারে গিয়ে না জেকের বড়িটা পাইনি, জেকের বড়িটা আমাদের খুব ভালো লাগে। তো এই বড়িটাও খারাপ না, ভালো। এই হলো কোম্পানির নাম। আর মাছের ঝোলে মশলা দেব, পেঁয়াজ, আদা, অল্প একটু জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা, এগুলি একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। তো ওই সাইডে মাছের মাথার যে সবজিটা রান্না করছিলাম, ওইটা মোটামুটি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। তো কুক হয়ে গেছে। এবার
ভাজা মাছের মাথাগুলো ভালো করে দিয়ে তরকারির সাথে মিশিয়ে নেব। আর ভেঙে টেঙে দেবো, কারণ মাছের মাথার কাঁটা আমাদের তরকারিতে মিশলে আমাদের অসুবিধা, আমরা মাছের মাথার কাঁটা আরামসে খেতে পারি। তো এই আর কি। তো এবার মিশিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে মাছের মাথাগুলো মিশিয়ে নেব। তো বড়িগুলো একটু তেলে ভাজবো ভেবেছি, আর এত তেল শোক করে বড়ি অনেকটা। তো এবার আলু ভেজে দিয়েছি অল্প একটু, সাথে দিয়েছি কালি জিরা ফোড়ন, আর এবার মশলাটাও সাথে কষিয়ে নেব। তো বড়ি দিয়ে মাছের ঝোলটা যে রান্না করব, ওটার মধ্যে ঝিঙে আলু দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল, আর ওই সাইডে সবজিটাও হয়ে গেল আমার। তো এদিকে মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার ঝিঙেগুলো দিয়ে দেব। তো এই যে সবজিগুলো মশলার সাথে কষানো কমপ্লিট, এবার ঝোল দিয়ে দিলাম। আর এবার একটু ঝোলগুলি মানে ফুটে উঠলে তারপর আমি মাছগুলি আর বড়িগুলো দিয়ে দেবো একসাথে। এবার একটু ঢেকে দেব। আর এই মাছের মাথার রেসিপিটা কেমন লাগলো আর মাছের ঝোলের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে। তো মাছের সবজিটাতে এবার অল্প একটু গরম মশলা দিয়ে দিয়েছি, তারপর নামিয়ে নেব। তো ওইদিকে মাছের ঝোলটা ফুটে উঠেছে। তো এবার দিয়ে দেব মাছগুলি। তো মাছ তো দিয়ে দিলাম, এবার দিয়ে দেব বড়ি। আর একটু আগে যদি বড়িগুলো দিতাম না, একদম তরকারির সাথে মিশে যেত, বড়িগুলো আস্তে আস্তে আর থাকতো না। তো এটা অনেকেই জানে, তো তার জন্য লাস্টে দিয়েছি বড়িটা। তো হয়ে গেল মাছের ঝোল রান্না কমপ্লিট। গ্যাস অফ করে এবার তরকারিটা নামিয়ে নিচ্ছি। তো এই হলো মাছের মাথার সবজি। এটা কিন্তু খেতে খুব ভাল লাগে। এই হলো মাছের ঝোল, বড়ি দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে। এখানে শাক আছে, তো দেখিয়েছি, আর এখানে ডাল। এই হলো আজকে লাঞ্চ মেনু। চান টান করে আসলাম, এবার লাঞ্চ করব। অনেক গরম, রান্না করতে করতে না একদম পুরো অনেক কষ্ট হচ্ছিল। এখন রান্না করা মানে গরমে অনেক বড় একটা টাস্ক। কালকে আর দুপুরে লাঞ্চ টাঞ্চ করে আর ভিডিওটা কন্টিনিউ করিনি, শরীরটা বেশি একটা ভালো না। এই যে মুখে জ্বরন, তারপর কি কি উঠেছে, তো ভিতরে ভিতরে জ্বর বইছে, বুঝতে পারছি। শরীরটা বেশি একটা ভালো না, তার জন্য আর ভিডিওটা কন্টিনিউ করিনি। তো আজকে ভাবছি যে ভিডিওটা এন্ড করি। তো জানি ছোট্ট ভিডিওটা, তো মাছের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবেন। এই আর কি। আর যা গরম পড়েছে, মানে দিন দিন তো গরম বাড়ছে, গ্লোবাল ওয়ার্মিংয়ের এফেক্ট। তো বলছি যে যার বাড়িতে যতটুকু জায়গা আছে চেষ্টা করবেন সবাই মিলে একটু একটু করে, ছোট হোক বড় হোক, গাছ লাগানোর, যাতে পরিবেশটা একটু ঠান্ডা হয়, মানুষ বাঁচতে পারে। গাছ লাগানো তো শুধু
পৃথিবীর জন্য না, আর্থের জন্য না, নিজেদের জন্য, যাতে আমরা বাঁচতে পারি, আমাদের আগামী প্রজন্ম যাতে বাঁচতে পারে। সবাই গাছ লাগান, পরিবেশকে ঠান্ডা করতে হবে, না হলে আর বাঁচার উপায় নেই। সবার বাড়িতে তো আর এসিও নেই, এও নেই। দিন দিন তো ওয়েদারের এত বাজে অবস্থা হচ্ছে। আমার শ্বশুরবাড়ির ওইদিকে শিলাবৃষ্টি হয়েছে এত পরিমাণ, মানে ভগবান যেমন ঢিল ছুটছে উপর থেকে, যে আরও নষ্ট কর, আরও বেশি নষ্ট কর, পৃথিবীকে শেষ করে দে, তোদেরকেও মারবো, এমন একটা অবস্থা। তো সবাই যার যার সামর্থ্য মতো গাছ লাগান, যেখানে জায়গা পাবেন ওইখানে গাছ লাগাবেন। এই বার্তা দিয়ে আজকে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। টাটা সবাইকে।